এই মুহূর্তে আমি কলম্বোতে অবস্থান করলেও মনটা পড়ে আছে বাংলাদেশের যে পরিস্থিতি তার কারণে সেটা কিছুটা মন খারাপ। সেই মন খারাপের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন তাওহিদ হৃদয়। ছাত্রদের পক্ষে সমর্থন করে স্ট্যাটাস দিয়ে তাওহিদ হৃদয় সবার কাছে হিরো বনে গেছেন, কিন্তু মাঠের ক্রিকেটে এলপিএলে সেই হিরোগিরিটা তিনি দেখাতে পারেননি। যদি সেটা পারতেন তাহলে কিন্তু সবাই আরও অনেক বেশি খুশি হতেন। কিছুটা হতাশ হয়েছে আসলে তাওহিদ হৃদয়ের খেলা দেখে। টানা 5টা ম্যাচ তিনি বেঞ্চে বসেছিলেন, এরপর সুযোগ পেয়ে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। যদিও প্রায় প্রত্যেক ব্যাটারে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরও তাওহিদ হৃদয়ের এই দিনের সুযোগটা অন্তত কাজে লাগানোর দরকার ছিল। যদি তাওহিদ হৃদয়রা বড় স্কোর করতে পারতো, বড় ব্যবধানে কলম্বো স্ট্রাইকার্সকে হারাতে পারতো, তাহলে কিন্তু তাদের প্লে অফ নিশ্চিত হতো। কিন্তু ম্যাচ জিতলেও প্লে অফে যেতে পারেননি ডাম্বুরা সিক্সার্স। তাই মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়দেরকে অবশ্যই বাড়ির বিমান ধরতে হবে। সেই সঙ্গে আসলে কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সের কথা বলতে হয়। যে বাংলাদেশের 4 ক্রিকেটারের মধ্যে 3 জন খুব বেশি খারাপ করেছেন, আর একজন মোটামুটি তাসকিন আহমেদেরটা পারফরমেন্সটা কিছুটা ইম্প্যাক্ট ছিল ম্যাচ, আর বাকি 3 ক্রিকেটার কিন্তু আসলে খুব একটা ভালো খেলতে পারেননি। যে মুস্তাফিজুর রহমান আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ করেছেন, সে মুস্তাফিজ একদম বিবর্ণ ছিলেন এবার এলপিএলে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স যেমন বিবর্ণ ছিল, এলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সও সেরকম বিবর্ণ। যদি এমনটা হয় তাহলে কিন্তু হয়তো ভেবেছিলাম যে এবার এলপিএলে বাংলাদেশের 4 জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন, 4 জনই ম্যাচ পেয়েছেন, তারা যদি ভালো করতো আগামীতে কিন্তু 4 জনের বদলে 6 জন 7 জনও হতে পারত। কিন্তু তারা যেহেতু খারাপ করেছে, আগামী এলপিএলে 4 জনের জায়গায় সংখ্যাটা আরও কমেও আসতে পারে, এটা আসলে বলাই যায়। বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স যদি এক নজরে একটু বলি আপনাদেরকে, যে আসলে কে কেমন পারফরমেন্স করেছে। মুস্তাফিজুর রহমান তিনি 4 ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে তার উইকেট 5টি, আর রান খরচ করেছেন 166 রান। প্রথম ম্যাচে 44 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচে 30 রান দিয়ে 2 উইকেট, ওই ম্যাচটাতে ভালো করেছেন। তৃতীয় ম্যাচে 39 রান দিয়ে 2 উইকেট, আর চতুর্থ ম্যাচে 53 রান খরচ করে কোনো উইকেট পাননি। সেই ম্যাচের পর তিনি বাদ পড়ে গেছেন, অর্থাৎ ডাম্বুলায় তিনি শেষ ম্যাচটা খেলেছিলেন। যদিও কলম্বোর যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে মুস্তাফিজুর রহমান সুযোগ পেলে হয়তো ভালো বোলিং করতে পারতেন, কিন্তু ওই যে আগে যে 4 ম্যাচ সুযোগ পেয়েছিলেন সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারার কারণে পরবর্তীতে কলম্বোতে এসে সুযোগ পাননি। অন্যদিকে তাসকিন আহমেদ তিনি আসলে 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র। তাসকিন 3 ম্যাচে 4 উইকেট শিকার করেছেন, রান দিয়েছেন 113 রান। প্রথম ম্যাচে 30 রান দিয়ে 1 উইকেট, পরের ম্যাচে 45 রান দিয়ে 2 উইকেট, এবং শেষ ম্যাচে অর্থাৎ তার তৃতীয় ম্যাচে দিয়েছেন 38 রান নিয়ে 1 উইকেট। সেই ম্যাচের পর তিনি আর সুযোগ পাননি। যদিও তাসকিন আহমেদ সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে আসলে কলম্বো স্ট্রাইকার্স যে 4 জন বিদেশি ক্রিকেটার তাদের দলে নিচ্ছে নিয়মিত, তারা আসলে সবাই ব্যাটার, একজন শুধুমাত্র অলরাউন্ডার আছে শাদাব খান, বাকি ক্রিকেটাররাই ব্যাটার, সেজন্য আসলে তাসকিন সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে শরীফুল ইসলাম তিনি 5 ম্যাচে সুযোগ পেয়েছেন খেলার, উইকেট পেয়েছেন 4 উইকেট, রান দিয়েছেন 161। প্রথম ম্যাচে 43 রান দিয়ে 2 উইকেট, পরের ম্যাচে 32 রান দিয়ে 2 উইকেট, পরের ম্যাচে 47 রান দিয়ে কোনো উইকেট পাননি, এরপরের ম্যাচে 39 রান দিয়ে কোনো উইকেট পাননি। আর আরেকটা ম্যাচে তিনি বোলিং পাননি, যে ম্যাচটা কার্টেল ওভারে খেলা হয়েছিল 7 ওভারে। অর্থাৎ 3 জনের পারফরমেন্স বিবেচনা করলে মোটামুটি তাসকিনের পারফরমেন্সটাই কিছুটা ভালো। আর অন্যদিকে তাওহিদ হৃদয় তিনি 3 ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, 2 ম্যাচ ব্যাট করে করেছেন মাত্র 1 রান। প্রথম ম্যাচে 2 বলে 1 রান, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পাননি, এবং শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে 3 বলে করেছেন 0 রান। অর্থাৎ 4 ম্যাচ 5 ম্যাচ 3 ম্যাচ করে সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা, কিন্তু আসলে সেভাবে সুযোগটা কাজে লাগাতে পারেনি। এছাড়া আসলে কিছুটা ভাগ্য তাদের বিপক্ষে ছিল বলা যায়, যে আসলে একদম যে ক্রিকেটারদের দোষ বা ক্রিকেটাররা চেষ্টা করেনি এমন না, কিন্তু আসলে ভাগ্য সহায় হননি। হৃদয়ের এই ম্যাচটা, কলম্বোর বিপক্ষে ম্যাচটা আসলে রান করা উচিত ছিল। তিনি আসলে তাদের যখন 25 রানে 3 উইকেট পড়ে গেছে তখন হৃদয় ব্যাটিং করতে নেমেছিলেন, তো সেই ক্ষেত্রে তিনি আসলে প্রথম 2টা বল ডিফেন্স করেছেন, তৃতীয় বলটা তিনি আসলে আগ্রাসীভাবে খেলতে গিয়েছিলেন। ওই সময় তিনি এই শটটা না খেললেও পারতেন, যেহেতু আসলে পাওয়ার প্লেতে ইতিমধ্যে 3 উইকেট শেষ 25 রানে, সেই ক্ষেত্রে একটু ধরে খেললেও পারতেন তাওহিদ হৃদয়, কিন্তু আসলে তিনি সেটা করেননি। স্বভাবসুলভ ক্রিকেট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং তাদের দল বিদায় নিয়েছে। প্লে অফে খেলবে ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস এবং গল মারওয়ার্স। অর্থাৎ তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম তাদের দল প্লে অফে গিয়েছে। তবে তাদের দল প্লে অফে গেলেও তারা আসলে প্লে অফে ম্যাচ খেলার সুযোগ পান কিনা সেটা আসলে সন্দেহ রয়েছে, কারণ তাসকিন আহমেদ প্লে অফ পর্বে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তারা আসলে ব্যাটার বেশি নিয়ে খেলছেন। তাসকিনের বদলে মোহাম্মদ ওয়াসিম তিনি খেলছেন, এবং তিনি গত ম্যাচে 50 করেছিলেন। এদিনের ম্যাচেও তিনি আসলে ভালো স্কোর করতে পারেন, না পারলেও মোটামুটি
কিছু রান নিয়েছেন, 15 রান দিয়েছেন, সেই ক্ষেত্রে তাসকিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর অন্যদিকে শরীফুল ইসলামের বদলে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসান শেষ ম্যাচে খেলেছিলেন। হাসান 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, অর্থাৎ হাসান সেক্ষেত্রে শরীফুল থেকে এগিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে শরীফুলেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। যদিও শুধু টিম বিপক্ষ দল অনুযায়ী টিমের কি পরিকল্পনা, কি কম্বিনেশন, সেসব বিবেচনা করলে হয়তো সুযোগ পেতে পারেন। তবে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের এলপিএলের এখানেই সমাপ্তি, হয়তো আর এলপিএলের ম্যাচ খেলার সুযোগ পাবে না তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। আর অন্যদিকে মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় তাদের এলপিএল শেষ এই বছরের মতো, আগামী বছর যদি সুযোগ পান তাহলে হয়তো আবার খেলতে আসবেন। তবে হৃদয়ের জন্য কিছুটা খারাপ লাগছে যে হৃদয়ের মতো একজন ব্যাটার আসলে তিনি এলপিএলে যিনি কিনা আসলে টি-20তে দারুণ খেলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চে, বড় মঞ্চে এত চাপ সত্ত্বেও, কিন্তু সেই হৃদয় এখানে এসে আসলে একদম নিজের সেই খেই হারিয়ে ফেলেছেন, আসলে নিজেকে মেলে ধরতে পারেনি। অথচ গত বছর এলপিএলে হৃদয় কিন্তু জাফনা কিংসের হয়ে দারুণ খেলেছিলেন, এবার কিন্তু আসলে একদমই ব্যর্থ হয়েছেন, মাত্র তার সংগ্রহ 1টি রান। সেই ক্ষেত্রে আসলে হৃদয়ের ভাগ্যের কথাও বলতে হয় যে আসলে ওভাবে আসলে ভাগ্য সহায় হয়নি। ক্রিকেটটা আসলে শুধুমাত্র স্কিল কিংবা নিজের সামর্থ্যের খেলা না, আসলে এখানে অনেক সময় ভাগ্য সহায় থাকতে হয়। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য কিছুটা খারাপও বলতে হয়। এছাড়া নিজেদের চেষ্টা নিয়েও আসলে কথা বলা যায় আর কি, যে তারা আসলে সুযোগ পেয়েছেন, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের ভক্তরাও নিশ্চয়ই হতাশ হয়েছেন, অনেক অধীর আগ্রহী অপেক্ষা করেছিলেন যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম তারা আসলে দারুণ বোলিং করবেন। মুস্তাফিজ এলপিএলে যে বোলিং করেছেন, বিশ্বকাপে ভালো বোলিং করেছেন, আশা করেছিলেন যে এলপিএলে সেটা ধারাবাহিকতা বজায় রাখবেন, কিন্তু আসলে সেটা পারেননি। আর অন্যদিকে মুস্তাফিজ, শরীফুলটা তো এনওসি পান না এলপিএল খেলার জন্য, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য, যেটি এবার পেয়েছেন সেই সুযোগটা নিশ্চয়ই কাজে লাগাবেন, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। নিশ্চয়ই যে এই যে বেঞ্চে বসেছিলেন তারা, এইটা নিশ্চয়ই হয়তো পরবর্তীতে তাদের অন্য কোনো টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে বাধা হতেও পারে, যে আসলে এলপিএল খেলতে গিয়ে টুর্নামেন্টে ম্যাচ পাননি, বেঞ্চে বসেছিলেন, সেক্ষেত্রে আসলে তাদেরকে আসলে খেলতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া, এনওসি দেওয়াটা আসলে দিতে আসলে ভাববে বিসিবি। আর সেই জায়গা থেকে খুব বেশি দরকার ছিল যে এলপিএল অন্তত পারফর্ম করা। এলপিএলে যদি পারফর্ম করতে পারতো ক্রিকেটার নিজেদের যেমন উন্নতি হতো, তেমনি এলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা আগামী মৌসুমে আরও বাড়তো এবং বিসিবিও কিন্তু ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য ক্রিকেটারদেরকে অনেক বেশি সুযোগ দিতেন, ছাড় দিতেন। তো যেহেতু আসলে ক্রিকেটাররা ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে আসলে এর প্রভাবটা কিন্তু একটু অন্যদের উপরও পড়তে পারে। এরপরে গ্লোবাল টি-20 লিগ রয়েছে, সেখানেও আসলে বাংলাদেশের 4-5 জন ক্রিকেটার সুযোগ পেয়েছে। দেখা যাক আসলে তাদের কাকে কাকে এনওসি দেওয়া হয়। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, সাকিব আল হাসান, এই 4 জন তারা সুযোগ পেয়েছেন। দেখা যাক আসলে তাদেরকে শেষ পর্যন্ত আসলে বিসিবি এনওসি দেয় কিনা। যদি দেয় সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে, কারণ তারা আসলে রিশাদ, সাইফুদ্দিন প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। তো সেই হিসেবে তাদেরকে অবশ্যই অনুমতি দেওয়া উচিত। তাদের আসলে নতুন অভিজ্ঞতা হবে, আসলে তারা আসলে নিজেদেরকে যাচাই করতে পারবে, ভিন্ন পরিবেশ, ভিন্ন কন্ডিশন সব মিলিয়ে আসলে নিজেদের স্কিলের ডেভেলপ করতে পারবে আশা করছি সেখানে গেলে। তবে বিসিবি শেষ পর্যন্ত কি করে সেটা আসলে দেখার বিষয়। তবে আশা করছি এবারে এলপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরতে না পারলেও যদি ভবিষ্যতে সুযোগ পান অবশ্যই সেটা মেলে ধরবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, শ্রীলঙ্কা।